হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাই কেমন আছো? তো আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। ভাবলাম আজকে বৃহস্পতিবার, হাতে টাইম আছে, তো সমস্ত কাজ সেরে এখন আমি ভিডিওটা করছি। আর বৃহস্পতিবার ছাড়া তো এরকম আমার কোনোদিন টাইম হবে না, অন্য দিন তো তাড়াহুড়োর মধ্যে থাকি। তো ভাবলাম আজকেই করি, আজকে যেহেতু হাতে টাইম আছে। তো তোমরা তো সবাই জানতে যে আমি ব্রাইডালের যে জুয়েলারিগুলো সেগুলো আগে রেন্টে দিতাম, কিন্তু এখন আর দিই না। কিন্তু একটা ক্লায়েন্ট বারবার ফোন করছে যে তোমরা যে আগে জুয়েলারিগুলো রেন্টে দিতে সেগুলো কি এখন দাও? তাহলে আমার হোয়াটসঅ্যাপে কিছু ফটো সেন্ড করো, আমি তাহলে রেন্টে নিতাম। তো আমি ভাবলাম যে হোয়াটসঅ্যাপে সেন্ড করে কি হবে, এই নিয়ে একটা আমি ভিডিও বানাই। তো সেই জুয়েলারি নিয়ে আমি একটা ভিডিও বানাচ্ছি। আমি আমার ক্লায়েন্টকেও বলেছি তুমি ফেসবুকে দেখে নিও, আমি অনেক রকমের কালেকশন ওখানে দেখাবো, তো তুমি ওখানে ফেসবুকে দেখে নিও। দিল্লিতে সব এই সমস্তই করে, মানে মেকআপ আর্টিস্ট বলো, পার্লারে বলো, ওখানে জুয়েলারি রেন্টে পাওয়া যায়, ঠিক আছে। তা আমি যেরকম করতাম আমি সেরকমই এখানে করতে চেয়েছিলাম আর কি। কিন্তু আমার হাজব্যান্ড বারবার বলতো না, ওসব এখানে চলবে না, তুমি এটা দিল্লি ভেবো না, তুমি এ করো না, এরকম বলতো আর কি। তাও আমি ওর কথা শুনিনি, অনেক টাকা ইনভেস্ট করে আমি রেখেছিলাম। আর আমার কাছে আরও যে জুয়েলারি সেট এইরকম একটা গোল্ডেনের, মানে গলা ভরা চোকার পাবে, একটা লং পাবে, কানের পাবে, আর তোমার এই যে টিকলি যেটা ক্রাউনটা হয় আর কি, সেই ক্রাউনটা পাবে, এই সবগুলো পাবে। আর নথ পট এই সবগুলো পাবে। তো চলো দেখায়, প্রথমে তোমাদেরকে দেখি এই যে জুয়েলারি সেটটা, দেখো বুঝতে পারছো কি না, ডিজাইনটা ভালো করে দেখো। এরকম ভারী ভারী তো সবাই কেনে না, তো আমি ভেবেছিলাম যে এরকম আমি দিল্লিতে রাখতাম, তো এখানেও সেরকম একটু রাখি, সবাই নেবে আর কি। তো নষ্ট করে ফেলছে এটা, জানো তো। আমাকে মানে একজনকে দিয়েছিলাম, সে মানে এত লাপারবাহি করেছে, জিনিসটাকে যত্ন করে রাখেনি, আমাকে ওয়াশ করাতে দিতে হলো। সে ওয়াশ করাতে গিয়ে আবার 2000 টাকা এক্সট্রা লাগলো, জানো। কি বলবো তোমাদেরকে, তার জন্য আমার কাউকেই বলি না যে আমার কাছে আছে, কারণ আমি দেখছি আমারই ক্ষতি হয়ে যাচ্ছে। তো দেখো, এই দেখো, এটা একটা গলা ভরা চোকার আর কি, বড় মতো, দেখো। এটা হচ্ছে একটা, এর সঙ্গে কানের আছে, এর সঙ্গে কানেরটা আছে, কিন্তু কানেরটা এখনও মানে ওয়াশ করা হয়নি, কলকাতায় আমি ওয়াশ করতে দিই। তো আমি যখন গেলাম তখন এই মানে গলারটা হয়েছিল বলে গলারটা দিয়ে দিল, আর ওরা কানেরটা হয়নি বলে বললো নেক্সট টাইম যখন আসবে কানেরটা দিয়ে দেবো, তাই বললো। তো দেখো, এই হচ্ছে গলার চোকারটা, বুঝতে পারছো তোমরা? এই দেখো, এরকম একটা সেট, দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর, কত হেভি, কিন্তু তারপরেও মানে নিলেও যত্ন করে না আর কি, সেজন্য আমি কিছু বলি না। এই দেখো, এটার সঙ্গে এটা কানে, হ্যাঁ দেখতে পাচ্ছ জিনিসটা, এটাও কত সুন্দর, দেখো। মানে একটা এগুলো কিনতে, কিন্তু তুমি মডেলদের জন্য যখন মেকআপ আর্টিস্টরা ভাড়া নেয় তখন কত রেন্টে নেয় তোমরা জানো? কোনো আইডিয়া আছে? যারা মানে নেয় আর কি তারাই জানবে। কিন্তু আমি সেটা কিনে নিয়ে এসে অল্প টাকায় ভাড়া দিচ্ছি, তারপরেও সেটাকে অযত্ন, ওটা দরকার নেই, থাক, আমার আমার ভরাই থাক, সেজন্য আমি আর কিনি না। তো এই একটা কানে দেখো, এই যে এর সঙ্গে এই কানে, এই দেখো, এর সঙ্গে কানের আরও আলাদা আলাদা আছে, তুমি মানে ম্যাচিং না হলেও তুমি অন্যরকমও নিতে পারো, ঠিক আছে। দেখো, আমাদেরকে সেট দেখাচ্ছি, খুবই সুন্দর। ওই শুভশ্রী পড়েছিল, একদম সেম জিনিস, একদম সেম জিনিস। দেখো, জিনিসটা দেখলে বুঝতে পারবে, শুভশ্রীর গলারটা দেখবে আর এটা দেখবে, দেখো একবারে সেম শুভশ্রী পড়েছিল এটা, দেখো ভালো করে একটু দেখো, এটা শুভশ্রী ওর বিয়েতে পড়েছিল, একদম সেম জিনিস, সেম ডিজাইন। একটা ক্লায়েন্টকে আমি দিয়েছিলাম, মানে
নাম বলবো না, কিছু জিনিস আমি নিজে থেকে দিয়েছিলাম। কী বলবো, 1 মাসের কাছাকাছি ফোন করে করে তাকে মানে চেয়ে নিয়ে আসতে হলো, এমন অবস্থা। ফোন করে করে ওঠে, আজ নয় কাল, কাল নয় পরশু, এই যাচ্ছি, এখনই দিয়ে আসছি, এখনই পাঠাচ্ছি, এইরকম একটা অবস্থা আর কি। কেমন লাগছে এটা এটা কেমন লাগছে দেখো, কি একদম মডেল মডেল লুক আসবে পরলে পরে, ঠিক আছে। এত দামি দামি জুয়েলারি, এত দামি দামি আমি জুয়েলারি আমি কম পয়সা রেন্টেই রেখেছিলাম। তারপরে কানেরটা দেখি, দেখো কি লুকটা কেমন আসছে বলো, ভালো আসছে তো? এরকম তাদেরকেও ভালো আসবে নিলে পরে, আমি সেই হিসাবেই রেখেছিলাম। কিন্তু শুধু আমি বলি না অযত্ন, এটা বেশিরভাগ তাঁতের শাড়ির সঙ্গে বেশি ভালো লাগবে, সিম্পল সাজ অথচ তাঁতের শাড়ি আমার তো মনে হয়। ভাড়া দেবো, একটা মডেল লুক আসবে, দেখতে একটা সুন্দর আসবে। তো বুঝতে পারছো ভাড়া তো এখানে সেরকম নেবে না। আমার হাজব্যান্ড বলেছিল আমাকে, কিন্তু আমি শুনিনি, অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছি এটার পিছনে। তো কী আর করা যাবে, যখন করেছে তখন তার কিছু করার নেই। তো আমার একটা ক্লায়েন্ট চেয়েছিল বলে আমিও ভাবলাম ভিডিও করেই দেখাই সব কিছু। তো দেখো কত সুন্দর, এটাও তুমি যে কোনো নেকলেসের সঙ্গে পরতে পারো। এই হচ্ছে এই সেটটা, আর এর সঙ্গে আছে এই কানের, এই দেখো টিকলি আছে, টিকলি আছে। তো তোমরা নিতে পারো, দেখো কত সুন্দর লাগছে সেটটা। এই হচ্ছে গলারটা, গলার চৌকারটা তুমি সিঙ্গেলও পরতে পারো, যেহেতু প্রচুর হেভি আছে। লংয়ে এর সঙ্গে লংও পরা যাবে, লং পরলে মনে হবে যেন একটু বেশি বেশি ভাব। আর তুমি সিঙ্গেল পরলে সিম্পল দেখাবে, অথচ দেখতেও তোমার লুকটা খুবই সুন্দর আসবে, দেখতে একটা সুন্দর আসবে। তো এই হচ্ছে তোমার মানে গলারটা আর কি, চৌকারটা। তা এত সুন্দর জিনিস জানো, আমার কত স্টোন খুলে দিয়েছে। এটার জন্য আমি কত দুঃখ পেয়েছিলাম জানো, আমার এত কস্টলি জিনিস এরকমভাবে নষ্ট হয়ে যাবে। আমি আর কাউকে ভাড়া দেবো না, আমার দরকার নেই, আমি কিনেছি থাক। যদি আমি কোনো দিন মডেলদেরকে সাজাই তো আমার এইখান থেকে অনেক কাজ বেরিয়ে যাবে, আমাকে ভাড়া নিতে হবে না। আমি এটা সবসময় মনে রাখি। আর এরকম টায়রা দেখাচ্ছি, এই দেখো এই দেখো একটা টায়রা, এগুলো সব ভাড়া, এই জুয়েলারি গোল্ডেনের সঙ্গে এগুলো আমি নিয়ে গিয়েছিলাম, ওই আমার ব্রাইডালের ট্রলি ব্যাগে ভরা ছিল বলে দেখাতে পারিনি তখন। এই দেখো একটা, আর এই দেখো একটা চওড়া মতো, এই দেখো একটা, 3টে নখ তোমাদেরকে দেখালাম আমি ক্যারি করি। মানে যার যখন মনে হয় ছোট বড় বা এটা ভালো নয়, এই কালেকশানটা ভালো নয়, তখন আমি তাদেরকে দিয়ে আসি যে তোমরা নাকের পরো আর আমাদেরকে বাড়িতে দিয়ে এসো। এরকম ক্লায়েন্ট যাদেরকে আমি দিয়েছি তারা ভালো করেই জানবে যে হ্যাঁ আমি সত্যি আমি দিয়ে এসেছি কিনা। তোমরা একটু কমেন্টে জানাবে হ্যাঁ তোমাদেরকে আমি দিই কি না। কিন্তু আমি কোনো পয়সা নিই না, এমনিতেই এগুলো এমনিতেই দিয়ে আসি। আর যখন তুমি ভাড়া হিসাবে নেবে তখন তো সেটা আলাদা ব্যাপার। এই দেখো আর একটা টায়রা, দেখো কত সুন্দর, আর চেনগুলো কত বড় দেখছো। লোকাল জিনিস নিয়ে আসে না যে, এগুলোরও দাম আছে, ঠিক আছে। তো চলো, এটা হচ্ছে মানে তোমার লংটা, আর এর সঙ্গে কানটা আছে, আর এর সঙ্গে হাত পদ্মও আছে। দেখো এর সঙ্গে পুরো সেট একদম হাত পদ্মও আছে, হাত পদ্ম আছে এর সঙ্গে পুরো সেজে। এমনি ভাড়া নিই না, এ দেখো যেটা এরকমভাবে থাকে, হ্যাঁ আমি ভাড়া নিই না, ওটা আমি এমনিতেই দিই। তো মেন কথা হচ্ছে আমার ক্লায়েন্ট বলছিল হোয়াটসঅ্যাপে পাঠাতে, তার জন্যই আমি মানে বিশেষ করে করলাম যে চলো আমার মানে ফটো পাঠানোর থেকে একটা ভিডিও করা ভালো, আর ভিডিও হলেও আমি সমস্ত কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো বলে আজকে আমি এই বিষয়ে একটা ভিডিও করলাম। তো তোমরা ভাড়া নাও, কোনো অসুবিধা নেই। তো সেই দিনই দিতে হবে তার কোনো মানে নেই, তারপর দিন সকালে হোক বিকেলে হোক বা তারপর দিন সকালে হোক তোমরা আমাকে দিও, কোনো অসুবিধা নেই। কিন্তু জিনিসটা যত্ন করে খুলে সেটা তোমরা একটু দিও আমাকে।
আবার তোমাদের দেওয়ার পরেও আমি সেটাকে ভালো করে টিস্যু দিয়ে মুছি, তারপরে পুরো প্যাকিং করে ভরে রাখি। কারণ জিনিসটা আমি কিনেছি, ভীষণ কস্টলি, আমার মায়া লাগে। একটুখানি এদিক ওদিক হয়ে গেলে আমার ভীষণ কষ্ট হয় জিনিসগুলো দেখে। তার জন্য আমি খুব যত্ন করে রেখে দিই। তা তোমরা যদি ভাড়া নাও, তোমরাও একটু যত্ন করো, যে এটা অন্যের জিনিস আর কি, সেই হিসাবে একটু যত্ন করবে। আবার অনেকে আছে যত্ন করে। তো এরকম অনেক ক্লায়েন্ট, আমি যে প্রোডাক্টগুলো দেখিয়েছি, তুমি প্রোডাক্ট মডেলরা করে, দেখো মডেলদের জিনিস আমি কিনে এনেছি আমি ক্লায়েন্টকে ভাড়া দেবো বলে, অথচ ক টাকা আমি ভাড়া নিই। আর সেখানে তুমি দেখো যারা মেকআপ আর্টিস্ট ভাড়া নিয়ে আসে যে দোকানগুলো থেকে, তারা তাদের কাছে কত টাকা ভাড়া নেয় সেটা একবার জিজ্ঞাসা করে দেখো। তো এই হচ্ছে আমার কালেকশন। যদি কারো ভালো লাগে তো তোমরা দেখো, নিবার ইচ্ছা হয় তো নিও, কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো করে যত্ন করে আমাকে দিয়ে যেও, এ হচ্ছে ব্যাপার। আর যদি যত্ন করে দিত, ভালো মানে বেশি করে নিত ভাড়া, তো আমি হয়তো আরও কালেকশন তোলার চেষ্টা করতাম। তো এটাই বকছিল যে তুমি তুলছো, তুমি কি এটা দিল্লি ভেবেছো নাকি যে এসব নেবে, আর এসব লেহেঙ্গা ভারী ভারী লেহেঙ্গা, এসব জুয়েলারি ভারী ভারী এসব লেহেঙ্গার সঙ্গে মানাবে, আর এখানে কজন লেহেঙ্গা পরে। তো আমাকে মানে বলছিল আর কি, তাও আমি জোর করে নিয়েছিলাম যে না, লুক তো সুন্দর আসবে, কতই বা ভাড়া, লেহেঙ্গার সঙ্গে পরলে দেখতে সুন্দর লাগবে যে। আমি সেই হিসাবে আমার হাজব্যান্ডকে জোর করে আমি কলকাতা থেকে নিয়ে এসেছি। ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার জুয়েলারিগুলো।